নমস্কার সবাইকে। আমার রান্নার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের জন্য এনেছি একেবারে হেলদি আর সুস্বাদু রেসিপি, যেটা হলো পালক পনির। শীতকালে পালক শাক আর নরম গরম পনির খাওয়ার আনন্দই আলাদা। কিন্তু এখন তো শীতকাল আসেনি, তো যাই হোক, একটু বর্ষা পড়েছে, তার মধ্যে মা খুব সুন্দর পালং শাক পেয়েছিল, নিয়ে এসেছে। তা এই রেসিপি খুবই সহজে বানানো যায়। আগেই আমাদেরকে ধুয়ে রাখা পালং শাক সেদ্ধ করে নিতে হবে। মনে রাখবেন, বাজার থেকে এনে ভালো করে পরিষ্কার করে জলে ধুয়ে রেখে দেবেন। তারপরে এভাবে সেদ্ধ করে আমি বরফ জলে দিয়ে দিয়েছি, যাতে খুব সুন্দর সবুজ রঙটা পালক শাকের থাকে আর তাড়াতাড়ি যাতে ঠান্ডা হয়ে যায়, তাহলে ব্লেন্ড করতে সুবিধা হবে। ব্লেন্ড করে নিয়ে তারপরে কড়াইতে তেল দিয়ে রসুন বাটা আর কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিয়েছি। আমি এখানে একটু বড় রেখেছি পেঁয়াজ কুচোনোটা, আপনারা চাইলে পেস্ট করে নিতে পারেন বা আরও মিহি করে কুচিয়ে নিতে পারেন। তারপরে আমি স্বাদের জন্য একটু লবণ আর চিনি দিয়ে দিয়েছি, কারণ আমাদের বাড়িতে অনেকেই ঝাল খায় না, আমি খাই। দেখুন, আমার মা হেল্প করে দিচ্ছে, আমাকে পনিরটা কেটে দিয়েছে, এরম করে দেয় মা আমাকে। তারপরেই আমি তেলে দিয়ে দিয়েছি আদা বাটা, তারপরে হলুদ দিয়ে দিলাম, একটু গরম মশলা, একটু জিরে গুঁড়ো। বুঝলেন, একটু টেস্টি খাওয়ার জন্য তো এগুলো দিতেই হবে, না হলে তো পাবেন না। বাই দ্য ওয়ে, আমি এখানে কিন্তু শুকনো লঙ্কা ব্যবহারই করিনি, করার দরকারও নেই শুকনো লঙ্কা। আপনারা যত শুকনো লঙ্কা অ্যাভয়েড করবেন তত ভালো আপনাদের শরীরের জন্য। তারপরে আমি টমেটোটা যখন ভাজা হয়ে গেল, তারপরে ওই বেটে রাখা পালং শাক দিয়ে দিয়েছি। ও হ্যাঁ, কাঁচা লঙ্কাটা কিন্তু আমি পালং শাকের সাথেই বেটে নিয়েছি, ঝালের জন্য আর কি, নাহলে তো টেস্ট আসবে না, যেহেতু এখানে আমি গুঁড়ো লঙ্কা দিইনি। তো এভাবে ভালোভাবে কষিয়ে, যেই বাটাটা না হলে গন্ধ থেকে যাবে, পালং শাকের একটা সবজিতে গন্ধ থাকে না, মেটে মেটে গন্ধ, ওটা কেটে যাওয়ার পর খুব ভালোভাবে কেটে রাখা পনিরটা দিয়ে দিয়েছি। আমি এখানে পনিরটা ভেজে রাখিনি, আপনারা চাইলে পনিরটা ভেজেও দিতে পারেন। বুঝলেন, একদম রেডি হয়ে গেছে। এই পালং পনির আপনি রুটি, পরোটা বা গরম ভাত সব কিছুর সাথেই একেবারে খেতে পারেন। তাহলে আপনারাও একবার বাড়িতে বানিয়ে দেখুন। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করুন। নমস্কার।